আজকের অনুগল্প শতদল। রচয়িতা সঞ্জয় গায়েন। তুমি নদীর পাড়ে বসেছিলে হাঁটু মুড়ে, থুতনিটা রেখেছিলে হাঁটুর উপর। তারপর কি ভেবে বিনুনি করা চুলের গুছি পিঠ থেকে সরিয়ে নিয়ে রাখলে কোলের উপর। আমি পাশেই বসেছিলাম চুপ করে। চোখ গেল তোমার খোলা পিঠে। নদীর ধারে যদিও বেশ জোরেই হাওয়া বইছিল, তবু তোমার পিঠময় ঘামের কুঁড়ি। একবার ভাবলাম মুছে দিই, জুড়োক তোমার পিঠ। পরক্ষণেই মনে হলো এত হাওয়াতেও ঘাম কেন? জেটিঘাট থেকে অতটা হেঁটে এসে নদীর বাঁকের এই আড়ালটাই বসেছি, সেই জন্য ঘাম হতে পারে। আমার সেসব কথা মনে এলো না। আমার মন বলে উঠল, তুমি হরিণীর মতো ভয় পাচ্ছ। 42 বছর বয়স তোমার, জীবনকে কতভাবে দেখেছ। এখন তো আর চতুর্দশীর মতো ভয় পাওয়ার কথাই নয়। শরীর জুড়ে ভরা পূর্ণিমা এসেছে অনেক বছর আগেই, তুমি নিজেই সে কথা বলেছ। তারপরেও এমন ঘাম কেন? জিজ্ঞেস করতে ইচ্ছে করলো না। সবকিছু কি মুখে বলে জানতে হবে নাকি? তোমার চোখ দেখলেই বুঝতে পারবো। চাউনিতে মিথ্যে থাকে না। একটু উসখুস করে উঠলাম, গলা খাঁকারি দিলাম। চাইলাম তুমি একবার তাকাও অপাঙ্গে। তাকালেই আমি বুঝে যাব সব। বুঝবো কি? তুমি তাকালে না, যেভাবে বসেছিলে সেভাবেই রইলে। নদীর ঢেউ একটু বাড়ল, দূর দিয়ে একটা জাহাজ যাচ্ছে, তাই তুমি চোখ তুলে সেদিকে তাকালে। ঠোঁটটাও নড়ে উঠল, যেন বলতে চাইলে আমারও অমন একটা জাহাজ থাকলে বেশ হতো। ভেসে যেতে ছলাৎ ছলাৎ করে ঢেউ আছড়ে পড়ল পাড়ে। তুমি চঞ্চলা হলে, মুড়ে রাখা পা দুটো মেলে দিলে সবুজ ঘাসে। আমার মাথায় দুষ্টুমি চেপে বসলো। দুম করে উঠে দাঁড়ালাম। উঠেই একেবারে নদীর কাছে। 2 হাতে আঁচলা ভরে গঙ্গা জল নিলাম। তোমাকে কিচ্ছু বলার সুযোগ না দিয়ে সেই জল ঢেলে দিলাম তোমার পায়ে। তারপরে ঠোঁট রাখলাম সেখানে। ওই দিনের পর পায়ে পায়ে তুমি আরো অনেক পথ পেরিয়েছ, আমিও। তবে এখনো 1000 পায়ের ভিড়ে ওই পা দুটো ঠিক চিনে নেব। কেন বলো তো? ওই পদতলে শতদলের সুবাস ছিল যে।